বগুড়ায় বিভিন্ন রেস্টুরেন্টে আপনারা মাছের বারবিকিউ খেয়ে আসছেন, সেটি বগুড়ার শহরের জলশ্রীতলা কিংবা শহরের আশেপাশে বিভিন্ন রেস্টুরেন্টে। কিন্তু বগুড়া শহরের আজিজুল হক কলেজ রোড, যেটি যেটি মূলত মহিলা কলেজ এবং আজিজুল হক কলেজ পাশাপাশি ফুলবাড়ি এলাকায়, এখানে পাওয়া যাচ্ছে মাছের বারবিকিউ। এখানে আসলে আপনারা বিভিন্ন সামুদ্রিক মাছের বারবিকিউ খেয়ে থাকেন, কিন্তু এখানে প্রতিনিয়ত এখন পাওয়া যাচ্ছে তেলাপুয়া মাছের বারবিকিউ। বাজার থেকে নিয়ে আসা তেলাপুয়া মাছ সহ বিভিন্ন সামুদ্রিক মাছ প্রথমে বাসায় নিয়ে এসে কাটা হয়। একটু ব্যতিক্রম ভাবে মাছগুলো কাটা হয়, যাতে মাছের ভিতর বারবিকিউ করার সময় পর্যাপ্ত পরিমাণ মশলা যায় এবং তার স্বাদ বৃদ্ধি পায়। তারপর এই মাছগুলো সুন্দর করে পরিষ্কার করা হয় এবং তাতে মশলা দেওয়ার জন্য পুরোপুরি তৈরি করা হয়। তারপরে প্রায় 30 প্রকার মশলা এবং বাসাতে তৈরি বেশ কয়েক প্রকার মশলা একসঙ্গে মাখিয়ে নিয়ে তাতে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে সেই মাছগুলো ফ্রিজে রাখা হয়। তারপর সন্ধ্যার আগ মুহূর্তে নিয়ে আসা হয় এই বারবিকিউ স্টলে, যেখানে এই কয়েক প্রকার মাছের বারবিকিউ পাওয়া যায়। সেই সাথে কিন্তু এখানে মুরগির বারবিকিউ পাওয়া যায়। শখের বশে তৈরি করা এই বারবিকিউ এখন তাদের নেশা পেশাতে পরিণত হয়েছে। আসলেই অনেক মজাদার হয় এই মাছের বারবিকিউ গুলো। কক্সবাজার এবং মাওয়াতে পাওয়া যায় মাছের বারবিকিউ। তারপর বগুড়ায় এই প্রথম এই দোকানে এই মাছের বারবিকিউ পাওয়া যাচ্ছে, যা ইতিমধ্যে খেতে অনেক ভোজন রসিকরা সন্ধ্যার পর থেকেই এখানে ভিড় জমিয়ে ফেলে। বিকাল 5টা থেকে রাত 12টা পর্যন্ত এই মাছের বারবিকিউ পাওয়া যায় এখানে। এই বারবিকিউ এর সাথে তাদের স্পেশাল একটি টক ব্যবহার করা হয়, যা অনেক মজাদার, যা খেতে পছন্দ করে সব মাছ পাগল ভোজন রসিকরা। আমি প্রায় অনেকবার এসেছি। এর প্রধান কারণ হচ্ছে মাছ ভালোবাসি খেতে, এবং ফিশ ফ্রাই জিনিসটাতে একটু ইউনিক ধরনের। কারণ বগুড়ায় সবাই বেশিরভাগ দেখবেন যে সবাই মুরগি খায়, চিকেন ফ্রাই খায়, বাট ফিশ ফ্রাইটা একটা ইউনিক টাইপের একটা ডিশ এখানে বগুড়ার বাজারে। আমার জানা মতে এটাই একমাত্র ফিশ ফ্রাইয়ের দোকান যেখানে ফিশ ফ্রাই পাওয়া যায়। বেসিক্যালি বলতে গেলে আমি মাছ তেমন একটা পছন্দ করি না, তারপরেও আজকে আসছি ফ্রেন্ডদের সাথে ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম খাওয়ার পরে আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগলো। ইভেন মাছের যে অপছন্দটা এটা আজকে কাটলো। সম্ভবত কাজ আমাদের বাসায় করা হয়, বাসায় মহিলা আছে, আমাদের মহিলাদের মাধ্যমে করা হয়। মাছটাকে কেটে ভালো করে আঁচ দেওয়া হয় যেন মশলাটা ভেতরে ঢোকে। আপনারা বিভিন্ন জায়গায় বারবিকিউ এর ক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে যে আপনার আস্ত মাছটাকে, কাঁচা মাছটাকে সঙ্গে সঙ্গে মশলা মেখে তারপরে হচ্ছে গিয়ে আপনার চুলায় দেয়। তো এতে করে মাছের টেস্টটা আর এই মেরিনেশন করে রাখা, যেমন আমাদের মাছটা এখন যেটা কুক হচ্ছে এটা মেরিনেশন করা দুপুরে, এটাকে আমরা কেটে মশলা মেখে আমরা মেরিনেট করি, আগে মেরিনেট করে তারপরে আমরা এটা চুলায় দিই। আর আমাদের যে স্পাইস কম্বিনেশনটা, আমরা প্যাকেটজাত কোনো মশলা ব্যবহার করি না। আমাদের নিজস্ব 30 রকমের মশলা, প্রায় 30-32 রকমের মশলা। এই মশলাগুলোকে আমরা বিভিন্নভাবে প্রসেস করে নির্দিষ্ট অনুপাতে ব্যবহার করি। এই মাছের আপনার কোনো টেস্টিং সল্ট, ফুড কালার বা এই ধরনের কোনো উপাদান কোনো কিছু আমরা দিই না। একদম ঘরোয়া পরিবেশে বাসায় যেভাবে করা হয় ঠিক সেভাবেই করা হয়। মশলার একটা ব্যাপার থাকে, মশলার যে কম্বিনেশনের ব্যাপার থাকে, এটার একটা ব্যাপার থাকে। আবার এই হিট ম্যানেজমেন্ট, বারবিকিউ এর একটা জিনিস হচ্ছে আপনার, আপনি মশলা যত রকমই দেন, আপনার তাপ যদি কম বেশি হয়ে যায়, মাছ কাঁচা থাকে বা পুড়ে যায়, তাহলে আপনি আসল স্বাদটা পাবেন না। তো এই হিট ম্যানেজমেন্ট, এবং এটা আসলে আমাদের করতে করতে যে অভিজ্ঞতা থেকেই এটা করা। মানে এখানে দোকানদারি তো আসলে খুব অল্প দিনের, এটা আমাদের শখের জিনিস। আমরা বারবিকিউ করে, আমরা যে দুই বন্ধু বারবিকিউ করে অনেক আগে থেকে, আমাদের এটা একটা নেশার মতো, এবং এই নেশা থেকেই হুট করে এটা সেটা করতে করতে বর্তমানে এটা করা হচ্ছে। ডিসেম্বর 1 তারিখে আমরা বাসায় এরকম মাছের একটা বারবিকিউ করতেছিলাম আমরা কয়েকজন বন্ধু মিলে। তো ওই সময় যেটা হলো, সবাই বললো যে এটা খেতে খুব ভালো লাগতেছে, আপনারা তাহলে কমার্শিয়ালি ট্রাই করেন। ওই 1 তারিখের ডিসকাশন, এটা 4 তারিখ থেকে আমরা কমার্শিয়ালি স্টার্ট করি। তেলাপিয়ার বারবিকিউ শুরু হয় 120 টাকা থেকে। এই বাজারে 2 পিস রুটি সহ সস সহ 120 টাকার একটা বারবিকিউ, মানে এটা প্রফিট মার্জিনের দিকে চিন্তা করে এরকম ভাবে সম্ভব না।